নাসরিন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে। তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারের প্রয়োজন নাই। সেই তিনটা কথার কারণে তসলিমার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আজকে তসলিমার অস্তিত্ব পৃথিবীর কোন দেশে নাই। যেখানে গেছে সেখানেই জুতার বাড়ি খাইতে শুরু করেছেন। আজকে আমার বাংলাদেশে গত 15 বছর পর্যন্ত যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই দেশের বড় বড় রাজনৈতিক দল সংগ্রাম করেছেন। সেই পেশিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এদেশের ভিন্ন মতের রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ভিন্ন মতের সকলেই। কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম ওলামায়ে কেরাম। সারা বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী কোন প্রোগ্রামের স্টেজ নিরাপদ ছিল না। শুধু তাই না, আজকে যদি কেউ দাবি করে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, নির্যাতিত আপনারা হয়েছেন, বিএনপি হয়েছে, জামাত হয়েছে, সবাই নির্যাতিত হয়েছেন। কিন্তু আপনাদের সকলের 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে ৭৭ রাত্রির সমান হবে না। এক রাত্রে আমাদের বুকের উপরে ১,৫৪,০০০ গুলি চালানো হয়েছে। তারপরে আমরা একদিনের জন্য মাঠ থেকে উঠে যাই নাই। 15 বছর পর্যন্ত খালি ডাক দিয়েছেন খেলা হবে। আমরা খেলার মাঠেই ছিলাম। তোমরা আমাদের সঙ্গে খেলা করো নাই, তোমাদের পেটোয়া পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছ। এই দেশকেও কার্যকর করার জন্য পিলখানায় 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে তোমরা হত্যা করেছ। আমার ইসলামকে দেশকে বিদায় করার জন্য ৭৭ তোমরা গণহত্যা চালাইছ। 2021 সালে আমার বুক দিয়ে আমার ভাইদের বুকে তোমরা গুলি চালিয়ে 21 জনকে হত্যা করেছ। তারাও ভাবে আমাদের পেশ করে বিনা বিচারে বৎসরের পর বৎসর জেলখানায় ভরে রেখেছ। 2024 আল্লাহ পাক আবাবিল নাজিল করেছেন। আমাকে একজন অফিসার জিজ্ঞেস করেছেন, হুজুর ঢাকা শহরে এত মানুষ কোথা থেকে আসলো? আমি বললাম সব মানুষরা বদরের ফেরেশতাগুলো আছে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আবাবিলের মতো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি কারণে প্রাণ ভেঙে দেওয়া হবে। আমরা যখন পুরনো পাকিস্তান ছিলাম, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছিল। মোকাবেলা আমরা করেছিলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের নেতৃত্বে। বাংলাদেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে যখন এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চক্রান্ত শুরু হয়েছে, আমরা মোকাবেলা করেছি হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, আমরা শহীদুল হাদিসের নেতৃত্বে তার মোকাবেলা করেছি। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এই দেশ থেকে ইসলামকে নস্যাৎ করতে চেয়েছে, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা তখন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাত্রে একত্রিত হয়ে অনৈতিক কার্যক্রম করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা তখন আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ৭৭কে রক্ত রঞ্জিত করে আমরা মোকাবেলা করেছি। এই দেশে যখন ভাস্কর্যের নামে বাবার মুক্তি স্থাপনের পাইতারা শুরু হয়েছে, আমরা জুনায়েদ বাবুর নেতৃত্বে তার মোকাবেলা করেছি। মিস্টার মোদী সাহেব যিনি গুজরাটের কসাই, কাশ্মীরে যিনি গণহত্যা চালিয়েছেন,
সেই মোদীকে বাংলাদেশে যখন আনতে চেয়েছে আমরা তার মোকাবেলা করেছি। আজকে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিটিং হয়েছিল, সেখানে বলেছিলাম যত সংস্কার করবেন প্রত্যেক সংস্কারের প্রথমে ইসলাম। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। কিন্তু আজকে একটা জিনিস প্রমাণিত হয়েছে, নারী সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আসলে বেশ্যাদের লিডার। তারা এদেশের গণপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা এজেন্ডায় দেশে বাস্তবায়ন করতে চায়। মিস্টার ইউনূস সাহেব, এখন পর্যন্ত আপনার কোন প্রশ্ন আমরা পাচ্ছি না। সামনে আর টাইম আছে 1.5 দিন, এখন আসতে বলবেন না। আগামী শনিবার আপনাকে 1টা পর্যন্ত টাইম। এই নারী কমিশনকে বাতিল করতে হবে। তাদের প্রস্তাবনাকে 2 দিন ডাইরেক্ট করে দিতে হবে। আগামী শনিবারের আগে আপনি প্রশ্ন দিবেন, জাতির কাছে ক্ষমা চাবেন, নতুবা শনিবারের পরে লড়াই হবে। শেষ কথা বলছে, শেষ কথা। ইসলাম থাকবে আমরা থাকব, ইসলাম থাকবে আমরা থাকব। যদি বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কোরআন হয়, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কিছু হয়, আমাদের লাশের প্রক্রিয়া হইতে হবে। সুতরাং পরিষ্কার ভাষায় বলছে, আমরা বেঁচে থাকতে ইসলামের বিরুদ্ধে কিছু হতে পারবে না। যদি হয় তাহলে আমরা না থাকলে হবে। তাই চূড়ান্ত ফাইসালার জন্য প্রস্তুত হয়ে যান। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো মিস্টার